শর্টকাটে কোটিপতি হওয়ার লোভে মানুষ যে কতটা ভয়ঙ্কর আর সাইকো লেভেলে প্ল্যান করতে পারে তা এই মুভি না দেখলে বিশ্বাস করবে না। ড্যানিয়েল নামের এক জিম ট্রেইনার তার বোরিং লাইফ থেকে মুক্তি পেতে এক ধনী ক্লায়েন্টকে কিডন্যাপ করে তার সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক কষে, আর এই কাজে সে তার আরও 2 পাগল বডি বিল্ডার বন্ধুকে সাথে নেয়। কিন্তু অবাক করা ব্যাপার হলো এই 3 জনের পেশি যত বড়, এদের মগজ ঠিক ততটাই ছোট। কিডন্যাপ করার পর তাদের প্ল্যান যখন একের পর এক ফেল করতে শুরু করে, তখন তারা এমন সব ব্রুটাল আর পাগলাটে কাণ্ড করে বসে যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। এটা কোনো সাধারণ ক্রাইম মুভি নয়, বরং আমেরিকার ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আর নৃশংস এক সত্য ঘটনা। অ্যাকশন, ক্রাইম আর 3 জন পাগল বডি বিল্ডারের গ্যাংস্টার হওয়া এই স্টোরি নিয়ে তৈরি আজকের আমাদের মুভির নাম পেইন অ্যান্ড গেইন। মুভির শুরুতে আমরা ড্যানিয়েল নামের একজন ফিটনেস ট্রেইনারকে দেখতে পাই, যে একটি জিমে কাজ করে। ড্যানিয়েল শুধু ওজন তুলতে ওস্তাদ নয়, ক্লায়েন্টদের সাথে তার ব্যবহার অত্যন্ত অমায়িক। তাই সবাই শুধু তার কাছেই ট্রেনিং নেওয়ার জন্য রীতিমতো লাইনে দাঁড়িয়ে থাকে। এই অসংখ্য ক্লায়েন্টদের মধ্যে ভিক্টর নামের একজনের সাথে ড্যানিয়েল বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। জিমে আসার বাইরে ভিক্টর আসল পরিচয় হলো সে একজন সফল ব্যবসায়ী এবং এই শহরের শীর্ষ 10 ধনীর একজন। বিলাসবহুল রিয়েল এস্টেট, 5 স্টার হোটেল, শেয়ার মার্কেট এবং অ্যাডাল্ট ক্লাবের মতো অসংখ্য ব্যবসা রয়েছে তার। এর কিছুদিন পরেই ড্যানিয়েলকে তার বস নিজের অফিসে ডেকে পাঠায়। জিমের বর্তমান আয়ে বস একদমই সন্তুষ্ট নয়, তাই সে এই জিমটিকে ঢেলে সাজিয়ে একদম অলিম্পিক মানের করতে চায়। আর এই কাজের জন্য আরও ইনভেস্টর জোগাড় করার দায়িত্ব পড়ে ড্যানিয়েলের কাঁধে। ড্যানিয়েলও উত্তর দেয়, ধন্যবাদ স্যার, আমি আপনাকে হতাশ করব না। You have a lot of elderly members, sir. Shower cap. She looks like she's gonna croak. Don't triple your membership in 3 months, I will quit. It's pretty ambitious. এরপর ড্যানিয়েলের জাদুকরী কথার প্যাচে জিমটির দর্শনার্থীদের কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জিমটি শুধু বড়ই হলো না, বরং সুপার অ্যাডভান্স যন্ত্রপাতি দিয়ে সাজানো হলো। সাথে ড্যানিয়েল যোগ করলো কিছু আকর্ষণীয় প্রমো, যেমন বগলের লোম বিনা পয়সায় পরিষ্কার করার সুবিধা এবং মেম্বারশিপে টানা 2 মাস বিশাল ডিসকাউন্ট। একদিন জিমে ব্যায়াম করার সময় ভিক্টর হঠাৎ ড্যানিয়েলের নতুন পারফিউমের গন্ধে বিরক্ত হয়ে বলে, তোমার গা থেকে তো গোসল না করা ঘোড়ার মতো দুর্গন্ধ আসছে। তবে ড্যানিয়েলের ব্যবসায়িক বুদ্ধি দেখে ভিক্টর বেশ অবাক, আর সে তাকে পরামর্শ দেয় দেশের বাইরে গিয়ে ব্যবসা শুরু করার, যেমন বাহামা, কারণ সেখানে ট্যাক্স দিতে হয় না নামমাত্র। হঠাৎ একদিন ড্যানিয়েল এক বিখ্যাত মোটিভেশনাল স্পিকারের সেমিনার বিজ্ঞাপন দেখতে পায়। কৌতূহলী হয়ে শহরের অন্যান্য ধনী ব্যবসায়ীদের সাথে সেও সেখানে যোগ দেয়। সেই মোটিভেশন স্পিকার তার সফলতার 3টি মূল মন্ত্র সবাইকে শোনায়। প্রথমত, নিজের লক্ষ্য নির্ধারণ করো। দ্বিতীয়ত, একটি নিখুঁত পরিকল্পনা করো। এবং তৃতীয়ত, অলসতা জেরে ফেলে উঠে দাঁড়াও। ড্যানিয়েলকে এত মনোযোগ দিয়ে শুনতে দেখে সেই স্পিকার তাকে সরাসরি জিজ্ঞেস করে বসেন, তুমি কি শুধু একজন দর্শক নাকি কাজ করে দেখানোর মতো একজন মানুষ? ড্যানিয়েল বুক ফুলিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, আমি কাজ করে দেখানোর মতো একজন মানুষ। আর ঠিক এই মুহূর্তটি ড্যানিয়েলের চিন্তাধারা 180 ডিগ্রি বদলে দেয়। সফলতার সে একই নীতি, কিন্তু ড্যানিয়েল তা প্রমাণ করার জন্য বেছে নিল এক ভয়ঙ্কর পথ। সে তার সাধারণ জ্ঞান পুরোপুরি হারিয়ে ফেলে শহরের শীর্ষ 10 ধনীর একজন ভিক্টরকে অপহরণ করে তার সব সম্পদ হাতিয়ে নেওয়ার এক জঘন্য পরিকল্পনা করে বসে। কিন্তু এই বিশাল কাজ তো আর একা করা সম্ভব নয়। তাই সে তার কাছের বন্ধু এবং জিমের আরেক ট্রেইনার আর্দিয়ান এবং জেল থেকে সদ্য ছাড়া পাওয়া পল নামের এক নতুন ইন্টার্ন কর্মীর সাথে দেখা করে। কিন্তু ড্যানিয়েল যখনই তাদের এক অপরাধমূলক কাজের কথা জানায়, তারা দুজন সাথে সাথেই প্রত্যাখ্যান করে। সেদিন রাতে একটি নাইট ক্লাব থেকে বের হওয়ার পর ড্যানিয়েল আবারও পলকে বোঝানোর চেষ্টা করে, এখানে কোনো খুনাখুনি বা ওই ধরনের কিছু হবে না। আমরা শুধু টার্গেট ভিক্টরকে তুলে আনবো, তার কাছ থেকে টাকা খসিয়ে তাকে ছেড়ে দেব। আর্দিয়ান এই কথায় রাজি হয়ে গেল। পল কিছুটা সময় চায়। শেষ ম্যাচ যখন ড্যানিয়েল কথা দেয় যে পলকে শুধু দূর থেকে পাহারার কাজ করতে হবে, তখন পলও এই ভয়ঙ্কর মিশনে যোগ দিতে রাজি হয়ে যায়। এরপর তারা একটি দোকানে গিয়ে ভিক্টরকে কাবু করার জন্য স্ট্যান গানের মতো বেশ কিছু যন্ত্রপাতি কিনে ফেলে। নিজেদের একটি গোপন আস্তানায় বসে ড্যানিয়েল ভিক্টরের বাড়ি ম্যাপ বের করে এবং কিভাবে তাকে অপহরণ করা হবে তার ছক কষতে শুরু করে। ড্যানিয়েল বড় গলায় ঘোষণা করে, সিআইএর মতো দুর্দশ বাহিনীর এমন একটা মিশন শেষ করতে 53 সেকেন্ড লাগে, আর আমরা যেহেতু বডি বিল্ডার, আমাদের শারীরিক সক্ষমতা অনেক বেশি, তাই আমাদের লাগবে মাত্র 40 সেকেন্ড। পরিকল্পনা ছিল বাড়ির বাইরে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে ভিক্টর যখন ঘুমিয়ে পড়বে তখন তাকে তুলে আনা।
কিন্তু রাতের বেলায় মাঠে নেমে তারা অবাক হয়ে দেখে ভিক্টরের বাড়িতে এলাহি এক বিয়ের মতো অনুষ্ঠান চলছে। বাধ্য হয়ে তারা সেদিনের মতো মিশন বাতিল করে। কিন্তু ড্যানিয়েল দমে যাওয়ার পাত্র নয়। সে আবারও ছক কষে এবং এবার সিদ্ধান্ত নেয় ভিক্টর যখন গাড়িতে উঠবে তখন তারা এলিয়েন এবং নিনজা হাতুড়ির কস্টিউম পরে তার উপর হামলা চালাবে। পল আর আর্দিয়ান ভিক্টরের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো এবারও তারা ব্যর্থ হয়, কারণ ড্যানিয়েল ভিক্টরের গাড়ি নম্বর প্লেটই তাদের বলতে ভুলে গিয়েছিল, যার কারণে পল ভুলে একটি গাড়ির পিছু নিয়েছিল। পরদিন সকালে ড্যানিয়েলের এই আনাড়ি পরিকল্পনায় সবাই বিরক্ত হয়ে যায়। আদ্রিয়ান নিজেই ভিক্টরের একটি ব্যবসায়ের শাখায় সোজা গিয়ে তাকে তুলে আনে। অবশেষে তারা ভিক্টরকে অপহরণ করতে সফল হয় এবং তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। তাদের খেলাটা ছিল খুব সহজ। ভিক্টরকে তার স্ত্রীর কাছে ফোন করে বলতে হবে সে যেন সন্তানদের নিয়ে দেশের বাইরে চলে যায়। ড্যানিয়েলের মাথায় এমন অদ্ভুত বুদ্ধি কেন এলো তা সত্যি রহস্যজনক, কিন্তু ভিক্টর যখন তাদের কথা শুনতে অস্বীকার করে তখন আদ্রিয়ান বাধ্য হয়ে তাকে আঘাত করে আবার অজ্ঞান করে দেয়। আস্তানায় পৌঁছানোর পর পেশাদার খুনিদের মতো ড্যানিয়েল ভিক্টরের চোখে কষ্টে পেঁচিয়ে দেয় যাতে সে তাদের চিনতে না পারে। গ্যাংস্টার সিনেমার মতো হ্যান্ডকাফ আর বিভিন্ন ভয়ঙ্কর যন্ত্রপাতি দিয়ে সাজানো একটি ইন্টারোগেশন চেয়ারে ভিক্টরকে বসানো হয়। ড্যানিয়েল নিজের গলার স্বর ভারী করে ভিক্টরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ভিক্টর হঠাৎ করে বলে ওঠে, ভাই তুমি একটা গাধা। ভিক্টর ঠিকই ধরে ফেলেছিল। ড্যানিয়েলের গায়ে থাকা সে গোসল না করা ঘোড়ার মতো দুর্গন্ধযুক্ত পারফিউম ভিক্টরকে চিনিয়ে দিয়েছিল যে এই কাজটি কে করেছে, আর এতেই ড্যানিয়েল এবং তার দলের বিপদ আরও বেড়ে যায়। পরিস্থিতি ব্যাগতিক দেখে আদ্রিয়ান প্রস্তাব দেয় ভিক্টরকে ছেড়ে দিয়ে সব এখানেই শেষ করে দেওয়ার জন্য, কিন্তু রাতারাতি বড়লোক হওয়ার লোভে অন্ধ ড্যানিয়েল জেদ করে বসে যে সে তার পরিকল্পনা চালিয়ে যাবে। এরপর ড্যানিয়েল এবং আদ্রিয়ান জোর করে ভিক্টরকে দিয়ে তার অফিসের লোকদের ফোন করায় যাতে কেউ তাকে খুঁজতে না যায়। অন্যদিকে পল ভিক্টরের অফিসে যায় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে আনতে। ভিক্টর যেন হঠাৎ করে গায়েব হয়ে গেছে এমনটা যেন কেউ সন্দেহ না করে, তাই তারা তাদের আসল উদ্দেশ্য কিছুদিনের জন্য স্থগিত রাখে। ভিক্টর বন্দি অবস্থা থেকে তার ব্যবসায়িক পার্টনারদের সাথে যোগাযোগ চালিয়ে যায়। ড্যানিয়েল আর আদ্রিয়ান জিমে তাদের স্বাভাবিক কাজ করতে থাকে, আর পল আস্তানায় পাহারায় থাকে। অপহরণের তৃতীয় দিন ভিক্টর ক্ষুধায় কাতর হয়ে পড়ে, কারণ ড্যানিয়েল তাকে শুধু সাধারণ মিনারেল পানি খেতে দিচ্ছিল। পলের মনটা আসলে বেশ নরম ছিল। সে দয়া করে ভিক্টরের জন্য গরম অ্যাভোকাডো জুস নিয়ে আসে। শুধু তাই নয়, পল এই সব কিছুর জন্য ভিক্টরের কাছে ক্ষমা চায় এবং কথা দেয় যে সে ড্যানিয়েলকে বোঝানোর চেষ্টা করবে। ভিক্টরের ক্ষুধা মেটানোর জন্য পল তাকে মিষ্টি আলুর তৈরি এক মুঠো খাবারও খেতে দেয়। I'm sorry. Everything. Oh, no, it's okay. They're sweet guys. You just don't know them yet, but thank you for the compliment. পরের দিন ড্যানিয়েল ভিক্টরের সামনে সম্পত্তির মালিকানা হস্তান্তরের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন সাইন করার জন্য, কিন্তু ভিক্টর সাইন তো করেই না, উল্টো সুযোগ বুঝে সে কাগজের উপর প্রস্তাব করে দেয়। বাধ্য হয়ে ড্যানিয়েলকে নতুন করে ডকুমেন্ট বানানোর জন্য মিশন পেছাতে হয়। এভাবেই কেটে যায় দীর্ঘ 3 সপ্তাহ। এর মধ্যে ভিক্টরের স্ত্রী, সন্তান এবং তার সমস্ত লোক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পুরোপুরি অন্য জায়গায় চলে যায়। এত দীর্ঘ সময় পার হওয়ার পরও ভিক্টর তার কোনো সম্পত্তির কাগজে সাইন করতে রাজি হচ্ছিল না, কারণ সে ভেবেছিল এরা হয়তো শুধু কিছু টাকা চেয়ে তাকে ছেড়ে দেবে। কিন্তু ড্যানিয়েলের চোখে ছিল ভিক্টরের বিশাল সম্পদের পাহাড়ের দিকে। তখন ড্যানিয়েল তার উপর নির্মম নির্যাতন চালানো শুরু করে। তখন ভিক্টর আর সহ্য করতে না পেরে হার মানে এবং নিজের সব সম্পত্তি ড্যানিয়েলের নামে লিখে দিতে সমস্ত কাগজে সই করে দেয়। কিন্তু আসল বাধা আসে এরপর। যখন ড্যানিয়েল অফিসে যায় এগুলো জমা দিতে, তখন অফিসার সাফ জানিয়ে দেয় এই পেপারসগুলো সরাসরি নোটারি অফিসারের সামনে বসে সই করতে হবে। তখনই ড্যানিয়েলের মাথায় আসে তার জিমের বসের কথা, যে কিনা নিজেও একজন নোটারি অফিসার। ড্যানিয়েল গিয়ে তার বসকে নতুন স্পন্সরের লোভ দেখায়, আর সেই লোভে পড়ে বস ভিক্টর অবস্থা যাচাই না করে চোখ বন্ধ করে কাগজগুলোতে স্ট্যাম্প মেরে দেয়। সবকিছু যখন ড্যানিয়েলের নামে হয়ে গেল, তখন তাদের সামনে একটাই বাধা, ভিক্টর। যেহেতু ভিক্টর তাদের আসল পরিচয় জেনে গেছে, তাই যে কোনো মূল্যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই হবে। যদিও পলের জন্য কাজটা খুব কঠিন ছিল, তবুও ড্যানিয়েলের নির্দেশে সে জোর করে ভিক্টরের মুখে প্রচুর পরিমাণ মদ ঢেলে দেয়,
যাতে সবাই মনে করে ভিক্টর মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এরপর তাকে গাড়িতে বসিয়ে গাড়িটি নিচে ফেলে দেওয়া হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে ভিক্টর বেঁচে যায়, কারণ পল ভিক্টরের সিট বেল্টটি খুলতে ভুলে গিয়েছিল। ড্যানিয়েল দ্রুত এক ক্যান পেট্রোল নিয়ে আসে এবং ভিক্টরকে গাড়িসহ জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে। ঠিক যখন তারা জায়গাটি ছেড়ে চলে যাচ্ছিল, তখনও ভিক্টর তার অর্ধদগ্ধ আর ক্ষতবিক্ষত শরীর নিয়ে বেঁচে ছিল। ড্যানিয়েলরা চলে যাওয়ার পর স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে দ্রুত হসপিটালে নিয়ে যায়। হসপিটালে বেডে তার পুরো মুখমণ্ডল ছিল অসংখ্য গভীর ক্ষত। সেখানে পুলিশ এসে তার কাছে ঘটনার বিবরণ শোনে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় পুলিশ ভিক্টরের কেসটি পাত্তাই দেয় না। কোনো উপায় না পেয়ে ভিক্টর অ্যাড নামের একজন দুর্দর্শ ও অভিজ্ঞ প্রাইভেট ডিটেকটিভের সাথে যোগাযোগ করে। ডিটেকটিভ অ্যাড ভিক্টরের নাম আগে থেকেই জানতো, তাই সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে অ্যাড ভিক্টরকে সাবধান করে দেয়, ড্যানিয়েলের দল যদি কোনোভাবে জানতে পারে যে তুমি বেঁচে আছো, তারা তোমাকে শেষ করে ফেলবে, তাই এখনই হসপিটাল ছেড়ে পালাও। অ্যাডের কথা যে কতটা সত্যি ছিল তা একটু পরে বোঝা যায়। ভিক্টর হসপিটাল থেকে পালানোর কয়েক ঘন্টা পরেই ড্যানিয়েল আর তার সঙ্গীরা নার্সের ছদ্মবেশে সেখানে হাজির হয়, কারণ তারা সেই স্থানে ভিক্টরের লাশ খুঁজে পায়নি। তারা একে একে প্রতিটি রুম চেক করতে থাকে, কিন্তু তার আগে ভিক্টর সেখান থেকে পালিয়ে অ্যাডের বলে দেওয়া একটি সস্তা মোটেলে গিয়ে ওঠে। যখন ভিক্টর অ্যাডকে তার পারিশ্রমিকের কথা জিজ্ঞেস করে, তখন অ্যাড তাকে থামিয়ে দিয়ে বলে, ড্যানিয়েল এবং তার বন্ধুরা তোমার সাথে যে অমানবিক আচরণ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই 3টি জানোয়ারকে ধরতে পারলেই আমি সবচেয়ে বেশি শান্তি পাবো। যেহেতু ভিক্টরকে হসপিটালে পাওয়া যায়নি, ড্যানিয়েলরা ভেবে নেয় ভিক্টর মারা গেছে, আর এরপরই তাদের জীবনে চাকা 100 ডিগ্রি ঘুরে যায়। ড্যানিয়েল ভিক্টরের সেই বিলাসবহুল রাজপ্রাসাদে থাকতে শুরু করে এবং তার সব ব্যবসা নিজের হাতে তুলে নেয়। আদ্রিয়ান একটি বিশাল ম্যানশন কেনে এবং তার নতুন প্রেমিকাকে নিয়ে বিলাসী জীবন কাটাতে থাকে। অন্যদিকে পল শহরের একদম কেন্দ্রস্থলে একটি সুপার লাক্সারি অ্যাপার্টমেন্ট ভাড়া করে। এরই মাঝে ডিটেকটিভ অ্যাড তার নিজস্ব তদন্ত শুরু করে দেয়। সে লক্ষ্য করে ড্যানিয়েলরা নিজেদের আসল রূপ ঢাকার জন্য এখনও ছদ্মবেশে জিমের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি অ্যাড আরও গভীরে গিয়ে তথ্য বের করার জন্য নিজে এই জিমের একজন মেম্বার হিসেবে ভর্তি হয়ে যায়। ড্যানিয়েল তার পুরনো অভ্যাস অনুযায়ী অ্যাডের সাথেও খাতির জমানোর চেষ্টা করে এবং তার ব্যবসা ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খোঁজ খবর নেয়। তখন অ্যাড অত্যন্ত চতুরতার সাথে বলে, আমি আসলে ভিক্টরের একজন ব্যবসায়ী পার্টনার, কিন্তু অনেকদিন ধরে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই একটি কথায় ড্যানিয়েলের বুকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অন্যদিকে পলের জীবনে নেমে আসে চরম বিপর্যয়। সে কোনো জমি বা ব্যবসা না করে তার সমস্ত টাকা নেশার পেছনে উড়িয়ে দেয়। যে পল শুরুতে এতটা ভালো মানুষ ছিল, সে এখন তার 2 বন্ধুর চেয়েও বেশি পাগল হয়ে ওঠে। টাকার অভাবে বিল মেটাতে না পারায় তাকে এবং তার প্রেমিকাকে সেই লাক্সারি অ্যাপার্টমেন্ট থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। মরিয়া হয়ে পল একটি ব্যাংকের টাকার গাড়িতে ডাকাতি করার দুঃসাহস দেখায়, কিন্তু এটা তো আর তার পেশা নয়। পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে পলের পায়ের বৃদ্ধাঙ্গুলি উড়ে যায়। কোনো মতে পুলিশের হাত থেকে বেঁচে সে ড্যানিয়েল আর আন্দ্রিয়ানের কাছে ছুটে আসে, তবে সাহায্য চাইতে নয়, বরং সে নতুন আরেকজন ধনী পর্ণ সিনেমার প্রযোজককে কিডন্যাপ করার প্রস্তাব দেয়। কিন্তু আদ্রিয়ান এই প্রস্তাবে সরাসরি না করে দেয়, কারণ তার হাতেও কোনো টাকা ছিল না। সব টাকা সে তার বিয়েতেই উড়িয়ে দিয়েছে। তাই ড্যানিয়েল এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় চায়। এর কিছুক্ষণ পরে জিমের বস ড্যানিয়েলকে ফোন করে জানায় যে ভিক্টর তাকে ফোন করে সবকিছুর জন্য দায়ী করেছে। ঝামেলায় ফাঁসতে না চেয়ে বস পুরো দায় ড্যানিয়েলের ওপর চাপিয়ে দেয়। ড্যানিয়েল তখন দ্রুত সেই ফোন কলটি ট্র্যাক করে জানতে পারে কলটি জিমের কাছাকাছি একটি সস্তা মোটেলের টেলিফোন বুথ থেকে করা হয়েছে। মুহূর্তের মধ্যে ড্যানিয়েলের দল ভিক্টরকে চিরতরে শেষ করার জন্য সেখানে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে ভিক্টরের রুম একদম ফাঁকা। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে এই রুমটি ভাড়া করেছে স্বয়ং ডিটেকটিভ অ্যাড, যে কিনা তাদের জিমের নতুন ক্লায়েন্ট। ড্যানিয়েল সাথে সাথে বুঝে যায় যে অ্যাড তাদের জন্য ফাঁদ পেতেছে। রাগে উন্মাদ হয়ে ড্যানিয়েল অ্যাডের বাড়িতে হামলা করে তাকে খুন করা ছক কষে, কিন্তু সেখানে গিয়ে দেখে অ্যাডের বাড়ি পুলিশ দিয়ে কড়া পাহারায় রাখা হয়েছে। বাধ্য হয়ে ড্যানিয়েল তার সঙ্গীদের বলে জলদি চলো এখান থেকে, এবং তারা পিছু হটতে বাধ্য হয়। এদিকে ড্যানিয়েলের টাকাও প্রায় শেষ হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে তারা সেই পর্ণ সিনেমার প্রযোজক ফ্র্যাঙ্ককে কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয়। তারা নিজেদের বিদেশি ইনভেস্টর হিসেবে পরিচয় দিয়ে ফ্র্যাঙ্কের বিশাল লাভের লোভ দেখায়। সেই লোভে পড়ে ফ্র্যাঙ্ক তাদের সাথে আদ্রিয়ানের বাড়িতে মিটিং করতে রাজি হয়ে যায়। ফ্র্যাঙ্ক তার স্ত্রীকে নিয়ে আদ্রিয়ানের বাড়িতে পৌঁছালে ড্যানিয়েলরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ফ্র্যাঙ্কের স্ত্রী ড্রয়িং রুমে অপেক্ষা করতে থাকে, আর ড্যানিয়েল ফ্র্যাঙ্ককে নিয়ে ভেতরের রুমে ব্যবসায়িক আলোচনা শুরু করে। কিন্তু যখন ড্যানিয়েল বোঝানোর চেষ্টা করে যে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই, তখন ফ্র্যাঙ্কের সন্দেহ হয় যে এরা আসলে প্রতারক। দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হলে ড্যানিয়েল ভুলবশত একটি বিশাল বাড়ির বারবেল ফ্র্যাঙ্কের মাথার উপর ফেলে দেয়। আর এতে নিমিষের মধ্যে ফ্র্যাঙ্কের মৃত্যু হয়।
স্বামীর এই বীভৎস মৃত্যু দেখে স্ত্রী পাগলের মতো এদিক ওদিক এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আদ্রিয়ান তখন চরম আতঙ্কে ঘোড়াকে অজ্ঞান করার ইনজেকশন এনে ফ্র্যাঙ্কের স্থির শরীরে পুশ করে দেয়, কিন্তু ওষুধের মাত্রা এত বেশি ছিল যে ওভারডোজের কারণে সেই মহিলাও সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিমিষের মধ্যে দুটি তাজা লাশ তাদের ঘাড়ে এসে পড়ে। তারা তড়িঘড়ি করে লাশ দুটিকে তাদের সেই গোপন আস্তানা নিয়ে যায়। পলকে সেখানে পাহারায় রেখে ড্যানিয়েল আর আদ্রিয়ান হার্ডওয়্যারের দোকান থেকে বেশ কিছু যন্ত্রপাতি কিনে আনে। এরপর তারা অত্যন্ত জঘন্য এবং নৃশংসভাবে লাশগুলোকে টুকরো টুকরো করে কেটে ড্রামের ভেতর ভরে একটি গভীর হ্রদের পানিতে ফেলে দেয়। কিন্তু তারা খুনাখড়ো টের পায়নি যে ততক্ষণে ভিক্টর আর অ্যাডের চেষ্টায় তাদের 3 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। পুলিশের অভিযানে পল যখন ধরা পড়ে তখন সে প্রার্থনা করছিল। আদ্রিয়ানকে পুলিশ গ্রেফতার করে যখন সে গোসল করছিল। শুধু তাই নয়, জিমের সে দুর্নীতিগ্রস্ত বসকেও ভুয়া স্ট্যাম্প মারার অপরাধে জিম থেকে গ্রেফতার করা হয়। তবে ড্যানিয়েলকে ধরতে পুলিশকে বেশ কাম ছোটাতে হয়। সে ভিক্টরের ব্যক্তিগত স্পিডবোট নিয়ে বাহামার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে সে সেখানে লুকিয়ে রাখা ভিক্টরের বাকি জমানো টাকাগুলো তুলে নিতে পারে, যে টাকার কথা ভিক্টর পুলিশকে জানায়নি। শুরু হয় সময়ের সাথে এক রুদ্ধশ্বাস লড়াই। ড্যানিয়েল বাহামায় পৌঁছে ব্যাংকের লবি থেকে সমস্ত টাকা তুলে নেওয়ার ঠিক আগের মুহূর্তে ঘটে এক বিশাল নাটকীয়তা। হঠাৎ করে একটি দ্রুতগামী গাড়ি এসে সরাসরি ড্যানিয়েলকে সজোরে ধাক্কা মারে। আর গাড়ি থেকে যে মানুষটি বেরিয়ে আসে সে আর কেউ নয়, স্বয়ং ভিক্টর। অবশেষে ভিক্টর নিজের হাতে ড্যানিয়েলকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। দীর্ঘ এবং জটিল এক বিচার প্রক্রিয়ার পর পল তার সমস্ত দোষ স্বীকার করে নেওয়ায় তাকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ড্যানিয়েল এবং আদ্রিয়ানের মতো নৃশংস খুনিদের শেষ পরিণতি হয় মৃত্যুদণ্ড। আর এভাবেই সমাপ্তি ঘটে এক অভাবনীয় গল্পের। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। এই সিনেমাটি আমাদের এক বিশাল শিক্ষা দেয়। অতিরিক্ত লোভ মানুষকে অন্ধ করে দেয় আর ভেতরের মানবতাকে গলা টিপে হত্যা করে। মনে রাখবে, মানুষকে তার অভাব ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় তার অন্তহীন এবং লাগামহীন লোভ। আজকের মতো গল্প এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের এই গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক দিতে ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।